Hallelujah, Joy Jishu. Let us pray before we start today's session. Thank you, Jesus. Thank you, Jesus, for everything in our life you have given us, Father. Thank you for your blessings. Thank you for your grace and mercy in our life. Thank you for this wonderful morning that you have given us, Father, to come to you and praise and worship you, to learn your word, Father. Thank you for giving me the opportunity to speak few words of yours. Father, I'm unworthy, but still you touch my mouth and not me, but you speak and help us to understand what you want to tell us today so that we can follow that in our life and glorify your name. In the precious name of Jesus we pray. Amen. So as we can see here, we are into the second part of temptation chapter, and what we have learned earlier, let us recap. আগে আমরা এই প্রলোভনের বিষয়ে আমরা দেখছিলাম, আর আগের সপ্তাহে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয় নিয়ে কয়েকটা বিষয় আমরা দেখি। তো প্রলোভন, হোয়াট ইজ টেম্পটেশন? টেম্পটেশন হলো প্রলোভন, লোভ, এই বিষয় নিয়ে আমরা দেখছিলাম। আর হোয়াট ইজ টেম্পটেশন ইজ আগেনস্ট গডস উইল, অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যে বিষয়গুলো সেগুলোকে বলা হচ্ছে প্রলোভন। উই আর নট সাপোজ টু ডু দোজ থিংস, আমাদের নৈতিকভাবে সেই কাজ করা মানে কি উচিত নয়, সেটা হলো প্রলোভন। ইট অলওয়েজ লিডস টু ট্রাবল, আমাদের সবসময় এটা কি করে, সমস্যার মধ্যে ফেলে। অ্যান্ড ইট ইজ এ কমন প্রবলেম অ্যাক্রস, সবার জন্য এটা একটা কমন প্রবলেম। অ্যান্ড ফাইটিং টেম্পটেশন নিডস গডস হেল্প, অর্থাৎ যদি আমরা প্রলোভন থেকে আমরা লড়াই করতে চাই, যেটা কি শয়তান প্রলোভন দিয়েছে আমাদের জীবনে, শয়তান প্রলোভন দেয় আমাদের জীবনে, তার জন্য কিন্তু আমরা একা কখনোই তাকে হারাতে পারবো না। এর জন্য আমাদের প্রয়োজন আছে, আমাদের ঈশ্বরের শক্তির প্রয়োজন আছে। উই নিডস গডস হেল্প, উই নিড দ্য গডস মাইট হেল্প। অ্যান্ড দেন জিসাস ওয়াজ টেম্পটেড বাট স্টিল কেম আউট অফ ইট, প্রভু যিশুও, তাকেও প্রলোভন দেওয়া হয়েছিল শয়তানের দ্বারা, কিন্তু তবুও তিনি সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। আর কিভাবে বেরিয়ে এসেছিলেন? উই নিড টু ফলো দ্যাট, আমাদের সেটা ফলো করতে হবে, সেটা আমাদের অনুসরণ করতে হবে। শয়তান টেম্পটস আস অফ আওয়ার ওন অ্যাবিলিটিস, আমাদের যা কিছু ট্যালেন্ট আছে, যা কিছু অ্যাবিলিটি আছে, তার মধ্যে দিয়ে, যা কিছু ডিজায়ার আছে তার মধ্যে দিয়ে শয়তান চায় আমাদের বশ করতে, আমাদের প্রলোভিত করতে। বাট উই নিডস টু ইউজ গডস ওয়ার্ড, আমাদের কি প্রয়োজন আছে? আত্মার খড়গ আমাদের প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের বাক্যর প্রয়োজন আছে আমাদের। ঈশ্বরের বাক্য আমরা নিজের জীবনে প্রয়োগ করব, তখনই আমরা এই শয়তানকে আমরা পরাজিত করতে পারবো। গড টেকস কেয়ার অফ আস, ঈশ্বর আমাদের সব কিছু তিনি আমাদের দেখেন, তিনি আমাদের রক্ষা করেন। অ্যান্ড উই নিড টু বিলিভ অ্যান্ড ট্রাস্ট হিম, আমাদের প্রয়োজন আছে যেন আমরা তাকে বিশ্বাস করি, তার উপর ভরসা করি। তো নেক্সট হোয়াট উই আর গোয়িং টু সি ইজ ম্যাথিউ চ্যাপ্টার 4 ভার্স 5 to 6, মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 5 থেকে 6 পদ। এখানেও প্রভু যিশুকে কি করা হচ্ছে? প্রলোভন দেওয়া হচ্ছে। কার দ্বারা? শয়তানের দ্বারা। ডেভিল টেম্পটস বাই টুইস্টিং গডস ওয়ার্ড, এখানে আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাই যে শয়তান ঈশ্বরের বাক্যকে কিভাবে টুইস্ট করে, কিভাবে বিকৃতি করে আমাদের কাছে প্রেজেন্ট করে, আমাদের কাছে দেয়, যাতে আমরা ঈশ্বরের বাক্যকে ভুল বুঝি আর ভুলভাবে কাজ করি। ডেভিল টেম্পটস বাই টুইস্টিং গডস ওয়ার্ড, দ্য মিসইন্টারপ্রিটেশন ট্রিক্স আস ইউজিং স্ক্রিপচার, এই ঈশ্বরের বাক্যকেই টুইস্ট করে আমাদের কাছে প্রেজেন্ট করে শয়তান, যাতে আমরা সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করি বা ভুলভাবে সেই বিষয়টাকে নিই। ইট কাস্ট ডাউট ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে কি হয়? সন্দেহ, এটা কি করে? সন্দেহ দেয়। অ্যান্ড প্রভোক আস টু টেস্ট গড, আর তার মাধ্যমে কি করি? আমরা ঈশ্বরকে পরীক্ষা করতে চাই। By using God's word, we want to test God.
এই বিষয়টা যখনই আমাদের মনের মধ্যে আসবে, আমাদের তখনই সতর্ক হয়ে যাওয়ার প্রয়োজন আছে কি এই বিষয়টা আমাকে কে দিচ্ছে? শয়তান আমার জীবনে দিচ্ছে। যদি আমরা দেখি গীত সংহিতা 91 অধ্যায়, if we see Psalms chapter 91, it tells that God protect his people from all sort of dangers. যা কিছু বিপদ আছে ঈশ্বর কিভাবে আমাদের রক্ষা করেন সেই বিষয়ে এখানে লেখা আছে। and if we see Psalms chapter 91 verse 11 and 12, যদি আমরা গীত সংহিতা 91 অধ্যায় 11 আর 12 পদ দেখি, it tells that angels will be ordered to save us so that we are not hurt. স্বর্গদূতকে আদেশ করা হবে আমাদের জন্য যাতে আমরা আঘাত প্রাপ্ত না হই। এই বিষয়টা এখানে লেখা আছে। যদি এটা টুইস্ট করে শয়তান আমাদের কাছে প্রেজেন্ট করে, we ask take me out of this if you are real. আমরা কি করি? ঈশ্বরকে পরীক্ষা করি। আমরা ঈশ্বরকে বলি আমি কোনো বিপদের মধ্যে পড়েছি, আমরা ঈশ্বরকে বলি, চ্যালেঞ্জ করি, যদি তুমি সত্যিকারের ঈশ্বর হও তাহলে আমাকে এই বিষয় থেকে তুমি বার করে আনো। আমরা মাঝে মাঝে এটা বলে থাকি। তো দিস ইজ হাউ উই মিস ইন্টারপ্রেট গডস ওয়ার্ড। হ্যাঁ, অবশ্যই ঈশ্বর আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের জীবনে আঘাত আসতে দেবেন না, বাট we do not need to test God for this. If we are believing in God, we should believe and fully trust that God will save us. We should not do like this. আমাদের এইভাবে ব্যবহার করা উচিত নয় যে আমরা ঈশ্বরকে বলবো যদি তুমি সত্যিকার ঈশ্বর হয়, যদি তুমি থাকো আমাদের জীবনে তাহলে তুমি আমাকে রক্ষা করো। নট লাইক দিস। তারপর আমরা কি বলে থাকি? I will not work hard. Give me success as I am your son and you love me. আমরা বলি কি আমি পরিশ্রম করব না, আমাকে তাও তুমি কি করো? সাকসেস দাও। কেন কি আমি তোমার সন্তান আর তুমি আমাকে প্রেম করো। অ্যান্ড নেক্সট, টেকিং রিস্ক অফ ফর ওন প্রেস্টিজ দেন আস্কিং ফর রেস্কিউ। অর্থাৎ নিজের বাহবা পাওয়ার জন্য, নিজেকে উচ্চকৃত করার জন্যে আমি কোনো জীবনে এমন একটা ঝুঁকি নিলাম, আর সেই ঝুঁকি নেওয়ার ধরুন আমার জীবনে কী হলো, বিপদ চলে আসলো, আমি কোনো জায়গায় ফেঁসে গেলাম, তখন আমি কি বলছি কি ঈশ্বর তুমি আমাকে কি করো? এই জায়গা থেকে রক্ষা করো, যদি তুমি সত্যিকার ঈশ্বর হও তো তুমি আমাকে রক্ষা করবে। এইভাবে আমরা, এটা তো কয়েকটা এক্সাম্পল হলো, এইভাবে আমরা কি করি? ঈশ্বরকে কি করি? পরীক্ষা করতে চাই কি হ্যাঁ সত্যি যদি ঈশ্বর সর্বশক্তিমান হয়, সর্বশক্তিশালী হন, ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টিকর্তা হন, তাহলে তিনি আমাকে এই বিষয়ে রক্ষা করবেনই করবেন। দিস ইজ দ্য ওয়ে উই ওয়ান্ট টু টেস্ট গড, দ্যাট উই শুড নট ডু দ্যাট। আমাদের এইভাবে ব্যবহার করা উচিত নয়। তারপর আমরা দেখি প্রভু যিশু কি উত্তর দিয়েছিলেন শয়তানকে। শয়তান কিভাবে তাকে প্রলোভিত করেছিল? বলেছিল যদি ওনাকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছিল, বলেছিল কি তুমি নিচে ঝাঁপ দাও, তোমার ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। তখন প্রভু যিশু কি উত্তর দিয়েছিলেন সেটা তিনি শাস্ত্রের বাক্য যেটা ছিল সেই বাক্য তিনি ব্যবহার করেছিলেন শয়তানকে উত্তর দেওয়ার জন্য। It goes like that. Jesus answered him, it is also written that do not put the Lord your God to the test. তুমি নিজের ঈশ্বরকে কি করো না? পরীক্ষা করো না। আমেন। Do not put the Lord your God to test. Do not test your God. যেটা সেইভাবেই দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 16 পদে লেখা আছে। প্রভু যিশু শাস্ত্রের বাক্যই ব্যবহার করেছিলেন শয়তানকে উত্তর দেওয়ার জন্যে। শয়তান ঈশ্বরের বাক্য ব্যবহার করেছিল, সেটাকে বিকৃতিভাবে তিনি ইন্টারপ্রেট করে প্রভু যিশুকে প্রলোভিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রভু যিশু ঈশ্বরেরই বাক্য তিনি ব্যবহার করলেন শয়তানকে উত্তর দেওয়ার জন্যে।
উই নিড টু ইউজ গডস ওয়ার্ড ইন রাইট কন্টেক্সট। এটা খুবই প্রয়োজন আছে কি আমরা ঈশ্বরের বাক্যকে সঠিক প্রসঙ্গে যেন আমরা ব্যবহার করি। গড ওয়ার্ড ইজ লাইট টু আওয়ার পাথ। আমাদের কি হলো? চরণের প্রদীপ, যেটা লেখা আছে গীত সংহিতা 119 অধ্যায় 105 পদে, Psalms chapter 119 verse 105. We should use the God words as our light to our path. We should not misinterpret God's word. We should not misuse God's word. We should use God's word in a right context. সঠিক প্রসঙ্গে যেন আমরা ঈশ্বরের বাক্য যেন ব্যবহার করি। If we are looking for proof of faith in God, that's not at all faith. যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি বলছি আর তার জন্য আমরা তার কি করছি? প্রমাণ খুঁজে বেড়াচ্ছি, তো সেটা কোনো রকমেরই বিশ্বাস নয়, সেটা ঈশ্বরের ওপর বিশ্বাস নয়। We indeed need to show the sign to demonstrate our faith. হ্যাঁ, অবশ্যই আমাদের বিশ্বাস আছে ঈশ্বরের ওপর, সেই বিষয়টা আমাদের প্রমাণ করার প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে। বাট ইটস নট ডিজায়ারেবল দ্যাট উই আস্ক গড ফর শোয়িং প্রুফ। কিন্তু এটা কখনোই বাঞ্ছনীয় নয় যে আমরা ঈশ্বরকে বলবো তুমি প্রুফ করো যে তুমি সর্বশক্তিমান, তুমি প্রুফ করো কি তুমি আমার প্রার্থনা উত্তর দেবে। এইভাবে ব্যবহার করা আমাদের উচিত নয়, এটা কখনোই বাঞ্ছনীয় নয়। সো হিয়ার জিসাস ইউজ গডস ওয়ার্ড টু রিপ্লাই টু শয়তান। সেই প্রলোভন থেকে বেরিয়ে এভাবেই আমাদের আসতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের ব্যবহার করতে হবে কিন্তু সঠিক প্রসঙ্গে। এই জন্য আমাদের ঈশ্বরের বাক্য জানতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের কি করতে হবে? ধ্যান করতে হবে। যতক্ষণ আমরা ঈশ্বরের বাক্য জানবো, ধ্যান করব, ততক্ষণ আমরা ঈশ্বরের আসল বাক্য আমরা কি বলতে চাইছেন ঈশ্বর আমাকে এই বাক্যের মাধ্যমে, সেটা আমরা কখনো বুঝতে পারবো না। নিরন্তর আমাদের এটাকে কি করতে হবে? ধ্যান করতে হবে। অ্যান্ড দেন নেক্সট, if we see Matthew chapter 4 verse 8 to 9, মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 8 থেকে 9 পদ যদি আমরা দেখি, এখানে শয়তান কি করছে? শয়তান কিভাবে প্রলোভিত করছে? with the things of the world, জগতের যা কিছু বিষয়বস্তু আছে তার মাধ্যমে তিনি প্রলোভন দিচ্ছিলেন প্রভু যিশুকে, কি যদি তুমি আমাকে কি করো, আমার তুমি কথা শোনো, আমার সামনে তুমি যদি নতজানু করো, তাহলে আমি তোমাকে এই সব ঐশ্বর্য দেব, এই সব রাজ্য দেব, এই সব নেশনস আমি তোমাকে দেব। তো প্রভু যিশু কি উত্তর করেছিলেন তখন? তিনি বলেছিলেন, যেটা দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 13 পদেও লেখা আছে, কি অনলি সার্ভ গড, তোমার সদা প্রভুকেই তুমি কি করবে? তুমি তার সেবা করবে। ফিয়ার দ্য লর্ড ইয়োর গড, সার্ভ হিম অনলি অ্যান্ড টেক ইয়োর ওথস ইন হিজ নেম। তুমি শুধু নিজের ঈশ্বর সদাপ্রভুকেই তুমি সেবা করবে, তারই আরাধনা করবে, তারই উপাসনা করবে। হিয়ার অ্যাগেন জিসাস ইউজ গডস ওয়ার্ড, শাস্ত্রের বাক্য তিনি ব্যবহার করলেন শয়তানকে উত্তর দেওয়ার জন্য। এইভাবে আমাদের জীবনে যখনই প্রলোভন আসবে, তো আমাদের ঈশ্বরের বাক্য ব্যবহার করতে হবে কি করার জন্যে? শয়তানকে উত্তর দেওয়ার জন্যে। সেটা আমরা যেন কখনো ভুলে না যাই। If we see Psalms chapter 2 verse 8, যদি আমরা দেখি গীত সংহিতা 2 অধ্যায় 8 পদ, it tells that God will give us everything. We need not to seek help from others. আমাদের কোনো প্রয়োজন নেই অপর মানুষের কাছে কিছু সাহায্য চাওয়ার, কারণ ঈশ্বরকে যদি আমি বিশ্বাস করি, ঈশ্বর আমাকে সব কিছু দেবেন। Ask for me and I will give you the nations for your inheritance. তিনি সকল আমার যা কিছু প্রয়োজন আছে ঈশ্বর তিনি আমাকে দেবেন। আমেন।
Then if we see Matthew chapter 28 verse 18, মথি লিখিত সুসমাচার 28 অধ্যায় 18 পদ যদি আমরা দেখি, it tells that all authority in the heaven and earth is given to God only. যা কিছু ক্ষমতা আছে এই সারা পৃথিবীতে, সারা স্বর্গলোকে, এটা শুধুমাত্র ঈশ্বরের কাছে আছে। আর আমরা হলাম ঈশ্বরের সন্তান, আর তার মাধ্যমেই আমরা এই সব পাবো। তো এই জন্য আমাদের কোনোভাবে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আমরা কখনোই জগতের প্রলোভনে আমরা যেন না আসি, এই বিষয়টা নিয়ে আমরা যেন সতর্ক থাকি। কারণ ঈশ্বরের বাক্য বলছে কি অল অথরিটি ইজ গিভেন টু গড অনলি, অন্য কাউকে সেই ক্ষমতা দেওয়া নেই। তো যদি কেউ বলছে কি আমার কাছে ক্ষমতা আছে, সেটা কি বলছে, সে কি করছে, প্রতারণা করছে। সেটার জন্য আমরা সতর্ক থাকব। যদি আমরা প্রথম যোহন 2016 পদ দেখি, if we see 1 John chapter 2 verse 16, it tells that whatever things are there in the world, physical desires, pride, are not God's will. যা কিছু এই জগতে আছে সেগুলো একটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছা নয়। এই জগতের বিষয়গুলো এটাই কিন্তু ঈশ্বরের ইচ্ছা নয়। অ্যাজ গডস উইল ইজ টু বি হাম্বল, সবসময় কি নম্র হওয়াই এটা হলো ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে। বাট শয়তান অ্যান্ড ডেভিল ওয়ান্ট আস টু কম্প্রোমাইজ, কিন্তু শয়তান সবসময় চায় যেন আমরা আপোষ করে চলি, জগতের সাথে কি করি, আপোষ করে চলি। ইট টেমস টু বাইপাস ক্রিশ্চিয়ান লাইফ, চাই কি আমরা যেন খ্রিস্টীয় জীবন যেন আমরা ধারণ না করি। আমরা খ্রিস্টীয় জীবন যেভাবে জীবনযাপন করা উচিত একজন খ্রিশ্চানকে, একজন খ্রিস্টীয় বিশ্বাসীকে, সেভাবে আমরা যেন জীবনযাপন না করি। ইট টেমস টু টেক শর্টকাট, সবসময় চায় যেন আমরা কি করি, শর্টকাট নিই, সবসময় এমন অন্যায়ের সাথে আপোষ করে শর্টকাট নিই জীবনে। বাট গডস উইল ইজ নো শর্টকাট, কোনো শর্টকাট নয়। তার মাধ্যমে আমরা দেখলাম কি ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কি, ঈশ্বর কি চান আমাদের জীবন থেকে। জগতের বিষয়গুলো কখনোই ঈশ্বরের ইচ্ছা নয়। আর যদি আমরা চাই যে আমরা এই প্রলোভন থেকে আমরা বেরিয়ে আসতে চাই, বা প্রলোভনকে আমরা তার আগেনস্টে যদি আমরা দাঁড়াতে চাই, তা আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের বাক্য সঠিকভাবে ব্যবহার করা। Here we see that Jesus hunger, অর্থাৎ এখানে প্রভু যিশু কি হয়েছিলেন, ক্ষুধার্ত হয়েছিলেন। সেটা আমাদের জীবনের কি কনটেক্সট, সেটা হলো আমাদের জীবনে ফিজিক্যাল ডিজায়ার, আমাদের দৈহিক যে খিদে আছে সেই বিষয় নিয়ে বলা হচ্ছে। দেন জাম্পিং ফ্রম টেম্পল, এই প্রলোভন প্রভু যিশুকে দেওয়া হয়েছিল শয়তান দ্বারা। আজকের কনটেক্সটে, আজকের প্রসঙ্গে এটা হলো কি ঈশ্বরের বাক্যকে আমাদের কি করে বিকৃতি করে আমাদের কাছে যখন শয়তান দিচ্ছে, তখন আমরা কি করছি, ঈশ্বরকে পরীক্ষা করতে চাইছি আমাদের জীবনে। যেটা আমরা এক্সাম্পল দেখলাম কি যদি তুমি সত্যিকার ঈশ্বর হও তাহলে তুমি আমাকে এখান থেকে, এই বিষয় থেকে তুমি আমাকে রক্ষা করো। এই বিষয়গুলো কি দিচ্ছে, শয়তান দিচ্ছে। এটা হলো প্রলোভন। এটাও প্রলোভন দেয় কি আমরা ঈশ্বরকে টেস্ট করি, ঈশ্বরকে আমরা কি করি, পরীক্ষা করি। দেন দেয়ার ইজ কিংডম অফ ওয়ার্ল্ড, অর্থাৎ যা কিছু প্রাচুর্য আছে, যা কিছু রাজত্ব আছে, সেটা অফার করা হয়েছিল শয়তান দ্বারা প্রভু যিশুকে। আজকের কনটেক্সটে আমাদের কি বলা হচ্ছে, শয়তান কি বলছে কি আরও নাও, আরও আকাঙ্ক্ষা, আরও খিদে আমাদের জীবনে বাড়িয়ে দিচ্ছে, অহংকার আমাদের জীবনে দিচ্ছে, উচ্চ আকাঙ্ক্ষা আমাদের জীবনে দিচ্ছে। এই সব বিষয়গুলো শয়তান আমাদের জীবনে দেয়। আমরা আগেও দেখেছি কি হওয়া, তাকেও কি করা হয়েছিল, শয়তান কি করেছিল, তাকে প্রলোভন দিয়েছিল। কিভাবে, ইভ সাইট অফ ফ্রুট, এই যে ফল সে দেখেছিল দূর থেকে, যে ফলটাকে বারণ করা হয়েছিল ঈশ্বর দ্বারা কি তুমি এই
বৃক্ষের তুমি ফল তুমি খাবে না, কিন্তু ওটা সে দেখেছিল, দেখে তার মনে কি হয়েছিল, একটা ইচ্ছে জেগেছিল, আকাঙ্ক্ষা জেগেছিল কি এই ফলটা কি সুন্দর, এটা আমি যদি খেয়ে দেখি। এটা আমরা পাই আদি পুস্তক 3 অধ্যায় 6 পদ। ইফ ইউ সি জেনেসিস চ্যাপ্টার 3 verse 6, we can see how Eve got attracted to that fruit by the sight of the fruit, and it creates in her the physical desire to have it. So this is how Eve was tempted. And next, how Shaitan, how the devil came up to Eve and cast doubt in her mind about the God's word. He said, did God really say, সত্যিকারের ঈশ্বর তোমাকে এটা বলেছে কি এই গাছের ফল না খেতে? This is twisting God's word that we can see in Genesis chapter 3 verse 1. আদি পুস্তক 3 অধ্যায় 1 পদে আমরা দেখতে পারি কি শয়তান কিভাবে ঈশ্বরের বাক্য টুইস্ট করে, তার বাক্য টুইস্ট করে কি করছে, হওয়াকে বলছে কি সত্যি ঈশ্বর তোমাকে এটা বলেছেন করতে, ঈশ্বর তোমাকে বলেছেন, বারণ করেছেন ওই গাছের ফল না খেতে। দেন in next way, you will be like God. This is the false thing that Shaitan or the devil has told to Eve, that if you will have this fruit you will be like God. So this is in our context is the pride and ambition কি তুমি আমাকে ভজনা করো, তুমি আমার সামনে নতজানু করো, তাহলে আমি তোমাকে জগতের সব কিছু দেব। It is written in Genesis chapter 3 verse 5. So you will be like God is the word that devil has told to Eve, and for our context it is the pride and ambition that the devil gives in our life, so that we get separated from God and we do not have the mercy and the grace of God. But how to counter that, কিভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসব? তো আমরা দেখি প্রভু যিশু কি উত্তর দিয়েছিলেন। He told that God don't let me starve. তিনি বলেছিলেন এই পাথরকে তুমি রুটিতে পরিণত করো আর খাও, তোমার খিদা তুমি মেটাতে পারো, তুমি এত সর্বশক্তিমান, তুমি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি বলেছিলেন কি ঈশ্বর আমাকে কখনোই ক্ষুধার্ত রাখবেন না, আমি এটাতে রুটি বানাবো না, পাথর দিয়ে রুটি বানাবো না। গড ডোন্ট লেট মি স্টার্ভ। ঈশ্বর আমাকে কখনোই ক্ষুধার্ত রাখবেন না, এই বিশ্বাস তার ছিল। এই বিশ্বাস আমাদেরও প্রয়োজন আছে কি হ্যাঁ আমি কখনোই ক্ষুধার্ত থাকবো না, কারণ ঈশ্বর তিনি আমাকে কখনো ক্ষুধার্ত রাখবেন না। আমেন। I do not put God to test as I trust him. পরীক্ষা বলা হয়েছিল কি তুমি ঝাঁপ দাও, তোমাকে রক্ষা করবেন। ঈশ্বর উত্তর দিয়েছিলেন কি ডু নট পুট গড টু টেস্ট। আমি কখনোই ঈশ্বরকে পরীক্ষা করব না, কারণ আমি তাকে কি করি, বিশ্বাস করি, আমি তার উপর ভরসা করি। And then I will fight out my goal but will be loyal to God only. হ্যাঁ আমাকে শয়তান বলেছিল কি আমি তোমাকে এইটা দেব সেইটা দেব, আমি তোমাকে এত রাজত্ব দেব, এত আধিপত্য দেব, কিন্তু প্রভু যিশু বলেছিলেন কি আমি সেটা নিজেই, আমি যা কিছু উদ্দেশ্য আছে আমি সেটা নিজেই সফল করব, আর আমি সেই পথে ঈশ্বরের কাছে বিশ্বস্ত থাকব। হি উইল বি লয়াল টু গড অনলি। এইভাবে আমাদের শয়তানকে উত্তর দেওয়ার প্রয়োজন আছে। আর তারপর কি হয়েছিল দেখেছি আমি, শয়তান ফ্লিস, ডেভিল ফ্লিস, শয়তান কি হয়েছিল, পালিয়ে গেছিল, যেটা আমরা দেখতে পারি মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 11 পদে। হালেলুয়া, শয়তান পালিয়ে গেছিল। Then if we see James chapter 4 verse 7, যাকব 4 অধ্যায় 7 পদে দেখি আমরা, submit yourself then to God, resist the devil and he will flee from you. আমাদের কি করতে হবে, আমাদের সমস্ত সমর্পণ করতে হবে ঈশ্বরের কাছে, তখনই আমরা কি করতে পারবো,
তখনই আমরা সেই শয়তানকে আমরা রেজিস্ট করতে পারবো, তাকে আমরা রুখতে পারবো, আর তারপর কি হবে? শয়তান পালিয়ে যাবে। হালেলুয়া! শয়তান পালিয়ে যাবে যখনই আমরা ঈশ্বরের সান্নিধ্যে থাকি, ঈশ্বরের বাক্য মেনে চলি, ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের ওপর ভরসা করি, তখনই শয়তান আমাদের জীবন থেকে পালিয়ে যাবে, প্রলোভন আমাদের জীবন থেকে পালিয়ে যাবে। সো উই নিড টু হ্যাভ ফেথ ইন গড। আমাদের প্রয়োজন আছে আমরা যেন ঈশ্বরের ওপর সেই বিশ্বাসটা রাখি। যদি আমরা দেখি 1 Corinthians 10:13 পদ, if we see 1 Corinthians chapter 10 verse 13, God is faithful, who will not allow you to be tempted beyond that which you are able. You will not be tempted more than we can bear. আমরা অতটা বেশি পরীক্ষিত হব না, অতটা বেশি আমাদের জীবনে প্রলোভন আসবে না, যতটা আমাদের ক্যাপাসিটি তত অবধি আমাদের প্রলোভন আসবে বা টেস্ট আসবে, আমাদের জীবনে ট্রায়ালস আসবে, কারণ ঈশ্বর হলেন বিশ্বস্ত। আমিন। এই বিশ্বাসটা আমাদের জীবনে রাখতে হবে। টু রেজিস্ট দ্য টেম্পটেশন অ্যান্ড কাম আউট অফ টেম্পটেশন ইজ রিকোয়ার্ড টু হ্যাভ ক্রিশ্চিয়ান লাইফ। আমাদের প্রয়োজন আছে আমরা যেন খ্রিস্টীয় জীবন যাপন করি, which is the constantly practicing and focusing Jesus Christ. এই জন্য আমাদের প্রয়োজন আছে, what is খ্রিস্টীয় জীবন? What is Christian life? It is practicing and focusing Jesus Christ. এটা হলো আমাদের প্রভু যিশু কীভাবে জীবনযাপন করেছিলেন সেটাকে অনুসরণ করা, সেটাই হলো খ্রিস্টীয় জীবন। হেন্স উই নিড টু প্রে উইথাউট সিজিং। এই জন্য প্রয়োজন আছে আমরা যেন অবিরত প্রার্থনা করি, আমাদের প্রার্থনা যেন কখনো বন্ধ না হয়ে যায়। প্রথম থেসলোনিকীয় 5:17 পদ। If you see 1 Thessalonians chapter 5 verse 17, it tells that pray without ceasing. If you want to get out of temptation, if you want to fight out temptation, if you want to fight devil, we need to pray without ceasing. আমাদের অবিরত প্রার্থনা করে যেতে হবে। And then if we see Matthew chapter 26 verse 41, মথিলিখিত সুসমাচার 26:41 পদ যদি আমরা দেখি, we need to watch and pray that you may not enter into temptation. আমাদের প্রয়োজন আছে আমরা যেন জেগে থাকি আর কি করি? প্রার্থনা করি, যাতে আমরা পরীক্ষিত না হই, আমাদের জীবনে প্রলোভন যেন না আসে। এই জন্য আমাদের সেভাবে তৈরি থাকতে হবে। If we see Colossians chapter 3 verse 2, we need to set our mind on the things above, not on the things on the earth. জগতের বিষয় নয়, ঊর্ধ্ব বিষয় আমাদের চিন্তা করতে হবে, তখনই আমরা এই প্রলোভন থেকে বেরিয়ে আসতে পারবো। This is how Joseph resist temptation. If we see Genesis chapter 39, যদি আমরা আদি পুস্তক 39 অধ্যায়ে দেখি, এখানে তার যে মাস্টার ছিল পতিফর, তার স্ত্রী তাকে একটা অশোভন একটা প্রপোজাল দিয়েছিল, কিন্তু সেই ফাঁদে জোসেফ পা দেয়নি, বিকজ জোসেফ ওয়াজ ফোকাসিং অন গড। We need to follow Joseph, who focused on God and avoided temptation from the master's wife. এইভাবে আমাদের জীবনযাপন করার প্রয়োজন আছে। We need to be watchful as a wise soldier. একজন সৈনিক যেভাবে ওয়াচফুল থাকে নিজের কাজের সময়, সেইভাবে আমাদের প্রয়োজন আছে আমরা যেন ওয়াচফুল থাকি, আমরা যেন সতর্ক থাকি। We need to be obedient to approach him. We need to be obedient. আমাদের কি করতে হবে? আমাদের ঈশ্বরের বাধ্য হতে হবে। যদি আমরা প্রভু যিশুর দয়া, প্রভু যিশুর আত্মবিশ্বাস, প্রভু যিশুর যে অনুগ্রহ আমাদের জীবনে পেতে চাই, যাতে আমরা এই প্রলোভনকে আমরা যেন, এই শয়তান যে প্রলোভন আমাদের জীবনে দিচ্ছে সেটাকে আমরা যেন রুখতে পারি, সেই জন্য আমাদের প্রয়োজন আছে যেন আমরা ঈশ্বরের বাধ্য হই। যতক্ষণ আমরা ঈশ্বরের বাধ্য হব, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া আমাদের জীবনে আসবে না। ঈশ্বরের দয়া অনুগ্রহ যদি আমরা জীবনে আমাদের পেতে চাই, আমাদের ঈশ্বরের বাধ্য হতে হবে, ঈশ্বরের বাক্যের বাধ্য হতে হবে, ঈশ্বর যেটা বলছেন সেটা আমাদের করতে হবে, আমাদের খ্রিস্টীয় জীবন যাপন করতে হবে। উই নিড টু ফোকাস অন ক্রাইস্ট।
প্রভু যিশুর দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। And if we will do that, we can say that I resist you in the Jesus name, in the name of Jesus I resist you শয়তান। তখন কি হবে? শয়তান আমার জীবন থেকে পালিয়ে যাবে। হালেলুয়া। আমাদের জীবন থেকে পালিয়ে যাবে, প্রলোভন আমাদের জীবন থেকে পালিয়ে যাবে। আর সেইভাবে আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারবো আর ঈশ্বরের গৌরব করতে পারবো। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। So let us pray for this wonderful word of God. Thank you, Jesus. Thank you, Jesus, for your wonderful word you have given in our life, Father. Thank you for everything that you have given. Thank you for your so much love, so much grace, so much mercy in our life, Father. Help us to be like you. Help us to lead the Christian life. Help us to focus on you, Father, so that we can avoid temptation in our life, so that we can resist temptation in our life, and we can see, get out of my life, oh devil. You will never come to me because I trust on you. I trust on you, Jesus. I trust on you. So devil will never enter in our life. Help us to follow that word, Father. Help us to be faithful to you. Help us to be loyal with you, Father. In the precious name of Jesus we pray. Amen.